বিএনপির আধিপত্য সেখানে কিছু না। এখন দেখেন, ধরেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা ডিসি মানে জেলা পর্যায়ে বলেন বা বিভাগীয় পর্যায়ে বলেন বা ইউনিয়ন, এই প্রশ্নটা কেন তুললাম একটু বলি। এনসিপির আহ্বায়কই কিন্তু এই অভিযোগটা তুলেছেন। আমি বলি, তারপর ধরেন উপজেলা পর্যায়ে ধরেন যে একটা কিছু কমিটি আছে, আইন শৃঙ্খলা কমিটি, কিছু কমিটি আছে, যে এরকম কিছু ছোট ছোট কমিটি আছে। এই কমিটিগুলোতে বিশিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করা হয়। সেখানে ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা আছে তাদেরকে করা হয়। সেখানে সেই হিসাবে বিএনপি আছে, যেখানে এখানে নাগরিক ঐক্য সেখানে তারা আছে, যেখানে জামাত আছে, ইসলামী আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে, যেখানে কমিউনিস্ট পার্টিও আছে। তো সেখানে নতুন দল তারাও, তাদের যেখানে প্রতিনিধি আছে তারাও আছে। এখন যখন ওই মিটিংগুলোতে যাই আমরা, বসা হয়, কথা হয়, তো কথা হতেই পারে, এটা তো ভালো একটা উদ্যোগ। এটা সকল রাজনৈতিক দলের নেতাদের সাথে বসে, শুধু রাজনৈতিক দল, সেখানে সাংবাদিক আছে, ব্যবসায়ী প্রতিনিধি। বুঝতে পারলাম না, যদিও আমি আপনাকে একেবারে এই প্রশ্ন করলে আপনি সরাসরি এই উত্তর তো দিলেনই, মোটামুটি বুঝে গেল। আপনি যেটা বলছেন যে কি বলে, একজন নতুন রাজনৈতিক দলের সভাপতি অভিযোগ করেছেন যে পুরো সরকারটাই শুনে না, ওনার অভিযোগটা হচ্ছে প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে এবং উনি তো 2 মাস আগেও উপদেষ্টা ছিলেন, এই প্রশাসন তো ওনারাই সাজিয়েছেন। তাহলে কি উনি বিএনপির লোক দিয়ে সেখানে প্রশাসন সাজিয়ে গেছেন? আমাদের তো লোক বলতে কোনো কিছু নেই। আওয়ামী লীগ আমলে পুরো প্রশাসনে বিএনপির যার নামের মানে যার গায়ের সাথে লাগা ছিল, মানে ঝেঁটিয়ে বিদায় করেছে। এখন এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসার সময় তাদেরকে ভূতাপেক্ষ আপনার প্রমোশন দিয়ে রাখা হয়েছে। তাদের মধ্যে একজনকেও দেখাতে পারবেন যে পদায়ন করা হয়েছে? এবং এরা কি সবাই বিএনপি করে? কখনোই না, কখনোই না। এদের মধ্যে বহু যোগ্য লোক আছে, 80% লোক যোগ্য, কিন্তু তখন ওই আওয়ামী লীগের অযোগ্য লোককে ভালো জায়গায় পোস্টিং দিতে যেয়ে এদেরকে আপনারা সরিয়ে দেওয়া হয়েছিল। এখন এই যে ধরেই নিলাম তর্কের খাতিরে এরা সবাই বিএনপি, এই যে যাদেরকে প্রমোশন দেওয়া হলো, ভূতাপেক্ষ প্রমোশন, এটি তো বলা হয়, এদের একজনকে কোনো জায়গায় পদায়ন করা হয়েছে? তো বিএনপি কোথায়? কারা আছে প্রশাসন? কোথায় কারা আছে প্রশাসন? সব আওয়ামী বলয়ভুক্ত যারা, তারা এখনো আছে। সর্ষের মধ্যে ভূত রেখে অন্তর্বর্তীকালীন সরকার তার রাষ্ট্র পরিচালনা করছে, সেই জন্যই বারে বারে তারা হোঁচট খায়। এই সর্ষের ভূত রেখে আপনি যে নির্বাচনের কথা বলছেন, আমরা সেই জন্য আমরা বলছি, সেই জন্যই তো বলছি যে প্রশাসনের যে সংস্কারের কথা বলা, জনপ্রশাসন সংস্কার, প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে। প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে। মাপবেন কি দিয়া যে এই প্রশাসন এখন নিরপেক্ষ, এখন আমি ভাই নির্বাচনের জন্য রেডি? এইটা বাংলাদেশে কি 91 সালে আপনার ধরেন এরশাদের আমলে যে প্রশাসন ছিল, সেই প্রশাসন দিয়ে কি আপনার 91 নির্বাচন হয়েছে? তাদের মধ্যেও যদি ওরকম নিরপেক্ষ সরকার যদি থাকে, তাহলে ওদের দ্বারাও নির্বাচন নিরপেক্ষ করা সম্ভব। যেটা মানে বলার চেষ্টা করেছেন যে এফিশিয়েন্টলি আপনি এফিশিয়েন্টলি যদি সেটা ব্যবহার করতে পারেন। সেই অভিজ্ঞতা 91 সালে আছে, সেই অভিজ্ঞতা 96-এও কিছুটা আছে, সেই অভিজ্ঞতা 2001-এও আছে, সেই অভিজ্ঞতা তো পরবর্তীতে আছে। তো এই অভিজ্ঞতা তো আমরা যারা রাজনীতি করি আমাদের সবারই আছে। তো আমরা কেউ চাবো যে ওখানে নির্বাচনটা আমার একটা মার্কা মারা লোককে বসিয়ে বিতর্কিত করি? কেউ চাবে না, সেটা কেউ চাবে না। বরঞ্চ আমরা জনগণের পালস বুঝে রাজনীতি করি। জনগণ আসলে এই মুহূর্তে কোন পালস আছে? আপনি মৌলানা সাহেব একটু আগে আমাকে বললেন, আমি ওনার উত্তরটা একটু দেই। উনি আমাকে বললেন যে আমরা সংস্কার আমার সব বক্তব্যের সাথে একমত পোষণ করে বললেন, তাহলে আলটিমেটাম কেন? আমরা কখনোই কাউকে কোনো আলটিমেটাম দেইনি। সরকার প্রধান নিজেই বলেছেন ডিসেম্বর থেকে জুন, তো আমরা বলেছি ডিসেম্বর। সরকার প্রধানের বক্তব্যের মধ্যে আমরা আমি একটু জিজ্ঞেস করি, একটু পরিষ্কার হয়ে, আপনার দলের সরকার তো বলেছে ডিসেম্বর থেকে জুন, এখন আপনারা ডিসেম্বরে চাইছেন, তার মানে যদি ডিসেম্বরের পরে জুনও যায় আপনারা মোটামুটি কোনো হাওয়াও করবেন? আমরা যেটা বলেছি, আমি বলিনি, আমরা যেটা বলেছি যে ডিসেম্বরের মধ্যেই, কেন ডিসেম্বরের আগেও হতে পারে। এই যে সংস্কারের প্রস্তাবের নামে যেটা করা হয়েছে, এটা খুবই ধীর গতি, অপ্রয়োজনীয় ভাবে সময়টা নষ্ট করা হচ্ছে। ডে 1 থেকে এখন
যদি ধরেন এই যে কমিশন গঠন করা হলো, রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু আলোচনা করে গঠন করা হয়নি। রাজনৈতিক দলগুলো কিন্তু জানতো না। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যের বক্তব্য থেকেই কিন্তু রাজনৈতিক দলগুলো জানতে পেরেছে যে 6টি কমিশন করা হচ্ছে। তারপরেও আমরা সবাই ওয়েলকাম করেছি। এখন এই যে এই কমিশনগুলোর সাথে যদি রাজনৈতিক দলগুলোকে, এটা আমার ব্যক্তিগত মত, আমার দলের মত না, কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোকে যদি সংযুক্ত করে দেওয়া হতো তাহলে অনেক বিষয়ে, সংস্কারের ব্যাপারে অনেক বিষয়ে ওইখানেই ঐকমত্য সৃষ্টি হয়ে যেত এবং সেই নির্বাচন আগামী জুলাই আগস্টের মধ্যে সেই নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনা। এই জুলাই আগস্ট বুঝতে পেরেছি।